নুরুল হক নূর মাথায় আঘাত পেয়েছেন, এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে শনিবার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, হত্যার উদ্দেশ্যেই হামলা চালিয়েছে কিছু দুষ্কৃতকারী। সুষ্ঠু বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চান তিনি। আর বিএনপি নেতা মঈন খান মন্তব্য করেন, নূরকে নির্মমভাবে আঘাত করা হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। শুক্রবার রাতে ফ্যাসিস্টের দোসর জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভের সময় দলটির নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয় গণ অধিকার পরিষদের। ঘটনায় নিরাপত্তা বাহিনীর লাঠিচার্জে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গুরুতর আহত হন। শুক্রবার রাতেই ঢাকা মেডিকেলে নূরের উন্নত চিকিৎসার জন্য ৬ সদস্যের উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়। জ্ঞান ফিরলেও এখনও নূর শঙ্কামুক্ত নয় বলে জানান চিকিৎসকরা। সর্বোচ্চ পর্যায়ে যে আঘাতটা হয় সেটাই কিন্তু ওনার হয়েছে। উনি এখন কিছুটা ভালো আছেন, হয়তো ওনার বয়সের কারণে। ওনার যদি আরেকটু বয়স হতো আমরা হয়তো একজন মৃত ব্যক্তিকে পেতাম। ওনার সাবঅ্যারাকনয়েড হিমোরেজ হয়েছে। সাবঅ্যারাকনয়েড হিমোরেজটা হলো মাথায় আঘাতের সর্বোচ্চ চিহ্ন। সাবঅ্যারাকনয়েড হিমোরেজ এটা ওনার হয়েছে। আজকে সকালে আমরা একটা সিটি স্ক্যান করছি, ওখানে ওই হিমোরেজটা নাই, কিন্তু দ্যাট হিমোরেজ ইজ রিপ্লেসড বাই ফ্লুইড, এটাকে ব্রেন ইডেমা বলে। সকাল থেকে ঢাকা মেডিকেলে তাকে দেখতে আসেন বিভিন্ন দলের নেতারা। হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নুরুল হক নূরের উপর হামলা করা হয়েছে বলে জানান রাশেদ খান। এ সময় তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন। নুরুল হক নূরকে যে হত্যা চেষ্টা করা হয়েছে, আমরা মনে করছি হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নুরুল হক নূরের উপর গতকাল হামলা করা হয়েছে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে অন্যতম ভূমিকা রয়েছে নূরের। এই নেতার উপর এমন হামলার সঠিক বিচারের দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। 2024 সালের অগাস্টের পূর্ব থেকে আমরা এদেশের সকল গণতন্ত্রকামী 63টি রাজনৈতিক দল আমরা একত্র হয়ে রাজপথে ছিলাম এবং নুরু সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবং আমরা বিশ্বাস করি আগামীতেও ঠিক একইভাবে আমরা এদেশের গণতন্ত্র ফিরিয়ে আনব। এদিকে নূরের উপর হামলার ঘটনায় দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।